যারা যারা শেখ হাসিনার কুশীলব ছিলেন, এই 16 বছরে অনেক হালুয়া রুটি খেয়েছেন, অনেক অপকর্ম করেছেন, তারা বহাল তবিয়তে যার যার জায়গায় বসে আছে। সুতরাং এদেরকে অতি দ্রুত সরানো বর্তমান সরকার অ্যাজ ওয়েল এজ সকল রাজনৈতিক দলের একটা দায়িত্ব বটে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। সব রাজনৈতিক দল অতীতে ক্ষমতায় ছিল, বিএনপিও ছিল। আমাদের নিশ্চয়ই ভুলভ্রান্তি আছে, মানুষ মাত্রের ভুল হয়, কিন্তু নির্বাচন ছাড়া, ভোট ছাড়া এই সমাজ কিভাবে উত্তরণ হবে? কিভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে আবার পুনর্বাসন করা যাবে? মুক্তিযুদ্ধের আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এইসব কথা তো এই সরকারের কাছে শুনি না, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে। সংস্কার করবেন কই? সংস্কার তো দেখছি না, কোথাও তো কোনো সংস্কার দেখছি না। অবশ্যই যারা হত্যা, গুম, লুণ্ঠন করেছে, যারা 3টি নির্বাচনে ভোট কারচুপি করেছে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আর বর্তমান শেখ হাসিনার কর্মকাণ্ড কি? তিনি পালিয়ে সেখানে গিয়েছেন, দ্বিতীয় শাড়িটাও নিয়ে যেতে পারেন নাই, এক কাপড়ে পালাতে হয়েছে তাকে। কত বড় বড় কথা বলেছেন, শেখ হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। কি হলো ভাই? জনতার শক্তিকে সমীহ করতে শেখেন। পিপলস পাওয়ার কেবল তাহরির স্কোয়ারে নয়, বাংলাদেশেও শাহবাগ স্কোয়ারেও আমরা দেখেছি। অত বড় শক্তি ছিল, হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ মানুষকে হত্যা করেছেন। তারপর তো তাদের কোনো অনুশোচনা দেখি না। তারা আবার রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। কি করবেন? আরো মানুষ মারবেন? আরো টাকা পয়সা লুট করবেন? আপনাদেরকে বাংলাদেশে মানুষ কোনোদিন গ্রহণ করবে না। সাহস থেকে আসুন বাংলাদেশে, এসে বলেন 2 হাত জোর করে ক্ষমতা চান, সাষ্টাঙ্গ প্রমাণ করে বলেন যে ভুল করেছি, অন্যায় করেছি, মানুষ হত্যা করেছি, গণতন্ত্র হত্যা করেছি। কিন্তু এই ধরনের উল্টা পাল্টা কথা বলবেন না। ডিসেম্বরে নাকি তারা এই সরকারের পতন ঘটিয়ে দেবে। আমরা ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু আজীবন ক্ষমতা থাকার চেষ্টা করবেন না, 10-20 বছর থাকার চিন্তা করবেন না। ইতিমধ্যে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে এবং পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনীর মধ্যে শৃঙ্খলা এখনো ফিরে আসেনি। যারা যারা শেখ হাসিনার কুশীলব ছিলেন, এই 16 বছরে অনেক হালুয়া রুটি খেয়েছেন, অনেক অপকর্ম করেছেন, তারা বহাল তবিয়তে যার যার জায়গায় বসে আছে। সুতরাং এদেরকে অতি দ্রুত সরানো বর্তমান সরকার অ্যাজ ওয়েল এজ সকল রাজনৈতিক দলের একটা দায়িত্ব বটে। আমরা আওয়ামী লীগের এই তৎপরতা দেখে অত্যন্ত উদ্বিগ্ন। এই দলটি বাংলাদেশকে ধ্বংস করেছে। 72 আমাদের স্বাধীনতা, 71-এর স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ সমূহ ধ্বংস করেছে। পরবর্তীকালে গত 16 বছরে যা করেছে, লুণ্ঠন, লুটপাট, মানুষ হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিরোধী দল দমন, কালাকানুন সৃষ্টি, পার্লামেন্টকে ক্ষমতাহীন করা, সব ধরনের অপকর্ম তারা করেছে। কেবল তিনি এবং তার বংশধররা ক্ষমতায় থাকবেন আজীবন, এই ধরনের চিন্তা নিয়ে। তবে এখানে অবশ্যই আমাদেরকে আশার আলো দেখিয়েছে এই লড়াকু ছাত্র সমাজ। তারা খালি হাতে যেভাবে পুলিশ বাহিনী, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এবং হেলিকপ্টার বাহিনীর মোকাবেলা করেছে, সারা বিশ্বে বাঙালিকে একটা সম্মানজনক স্থানে নিয়ে গেছে। এই দেশ ভারত কেন, আমেরিকা, কোনো দলই কেউই দখল করতে পারবে না, কোনোদিনই পারবে না। আমাদের একটা সাহসী তরুণ সমাজ আছে। 71-এও আমরা সাহস দেখিয়েছি, এই জুলাই আগস্টেও সাহস দেখিয়েছি। এই দেশকে কেউ পদানত করতে পারবে না। আমাদের এখন প্রয়োজন সুশাসন, আমাদের ভালো সরকার দরকার, ভালো একটি সমাজ দরকার। আর এই তো দিন, এই 16 বছরের চাটুকারিতায় অভ্যস্ত হয়ে গিয়েছে সাধারণ মানুষ। বিশেষ করে মিডিয়ার প্রতিও আমাদের অনেক নালিশ আছে। শেখ হাসিনা বিদেশ থেকে ফিরে আসলে এই যে একটা সাংবাদিক সম্মেলন করত, সেখানে সাংবাদিকরা যে বক্তব্য, যেভাবে তাকে সম্বোধন করত, এগুলা আর্কাইভে সংরক্ষণ করা উচিত চাটুকারিতার নিদর্শন হিসাবে। এগুলা টেলিভিশনে দেখানো উচিত। এই হলো আমাদের মিডিয়া, এইভাবে তারা সম্বোধন করে। কত রকমের তেলবাজি যে এখানে, মনে হয় যে এটার কোনো অলিম্পিক হলে গোল্ড মেডেল সবগুলো বাংলাদেশের লোক পাইতো তেলবাজি। তো যাই হোক, আমরা এখানে মুক্তিযোদ্ধাদের সাথে এত কথা বলি না। আমরা একসাথে রণাঙ্গনের সাথী, সেই হিসাবে বললাম, আপনাদের যাদের সামর্থ্য আছে, ভেরি গুড, টেক টু দি স্ট্রিটস। না হলে আপনাদের সন্তান, সন্ততি, নাতিদেরকে বলে যাবেন যে 71-এ আমরা একটা দেশ স্বাধীন করে গিয়েছি, এই দেশের সুশাসন কায়েম করার জন্য তাদেরও দায়িত্ব রয়েছে। আমরা হয়তো থাকবে না, এই বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের তরুণ সমাজ থাকবে। আমরা সুশাসন দেখতে চাই এবং মুক্তিযুদ্ধের আদর্শ সমূহের সঠিক বাস্তবায়ন চাই। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই।